আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি জব রাডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের উক্ত চ্যানেল থেকে প্রতিনিয়তই বিভিন্ন জব সার্কুলার নিয়ে ভিডিও প্রকাশ হচ্ছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে আপনাদের সামনে কথা বলবো নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে, সেটি প্রকাশ হয়েছে 5 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ এই মাসেরই 5 তারিখে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজা কমপ্লেক্স থেকে এটা প্রকাশিত হয়েছে এবং তাদের ওয়েবসাইট হচ্ছে এটা। তো উক্ত সার্কুলারে বিস্তারিত আজকে আমরা দেখে নিব এবং উক্ত সার্কুলারে কি কি রয়েছে সেটাও আমরা দেখে নেব এখান থেকে। ঠিক আছে, উক্ত সার্কুলারে টোটালি রয়েছে প্রায় 18টা ক্যাটাগরিতে প্রায় অসংখ্য পদে নিয়োগ চলছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমি কথা বলছি। প্রথমেই আছে সহকারী প্রকৌশলী, তারপরে আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সহকারী প্রকৌশলী যান্ত্রিক। ঠিক আছে, এখানে প্রায় প্রথম ক্যাটাগরি, তারপরে দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি প্রায় সেম। প্রথমের পদের সংখ্যা হচ্ছে 6, 2, 1 এবং প্রত্যেকটারই শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম। ঠিক আছে, আমি আর পরে দেখছি না, আপনারা দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে এই 3টি পদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে প্রথম 3টি পদের বিস্তারিত। তারপর আমরা চলে যাই 4 নাম্বার যে ক্যাটাগরি রয়েছে। 4 নাম্বার ক্যাটাগরিটি হচ্ছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার। ঠিক আছে, স্যালারি গ্রেড হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স এবং এই বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে লাগবে। তারপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এবং 6 নাম্বার ক্যাটাগরি প্রায় সেম, উপসহকারী প্রকৌশলী পুরো এবং উপসহকারী প্রকৌশলী যানবাহন। ঠিক আছে, এবং বেতন গ্রেড প্রায় সেমই। ঠিক আছে, এবং এখানে দুইটা মিলে পোস্ট রয়েছে 4টা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম। ঠিক আছে, তারপরে 7 নাম্বার যেই পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, স্যালারি হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা এবং পদের সংখ্যা হচ্ছে 15টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি উক্ত পোস্টের জন্য কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। তারপরে 8 নাম্বার যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার। ঠিক আছে, এবং স্যালারি হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদসংখ্যা হয়েছে 2টি এবং ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে আপনার আবেদনের শিক্ষাগত যোগ্যতার থাকতে হবে। তারপরে 9 নাম্বার যে পোস্টটি রয়েছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড এখানে দেওয়া আছে এবং পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপের প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। ঠিক আছে, এ হচ্ছে 9 নাম্বার যে পোস্টটি রয়েছে সেটার শিক্ষাগত যোগ্যতা। তারপরে আমরা চলে যাই যে 10 নাম্বার ক্যাটাগরি রয়েছে ড্রাফটসম্যান। ঠিক আছে, স্যালারিটা, তারপরে পদসংখ্যা 1টি। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে উক্ত লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এখানে আরও অসংখ্য পদ রয়েছে, ক্যাটাগরি রয়েছে। এসএসসি পাশে এই যে 8ম পাশে আপনার পাম্পার সহকারী, তারপরে ডিসপাস রাইডার, গাড়ি চালক, পাম্প অপারেটর, সার্ভেয়ার। এখানে আপনি 8ম শ্রেণীতেও পাশ করলে এবং আপনি আবেদন করতে পারবেন। তারপরে আমরা আরও 3টি ক্যাটাগরি রয়েছে, আমরা সেগুলো দেখে নিই একটু। এখানে 3টি ক্যাটাগরির মধ্যে রয়েছে মালি, তারপরে সার্ভিস বয়, তারপরে ইলেকট্রনিক হেল্পার। এইগুলাতে আপনি 8ম শ্রেণী পাস সহ পেশাগত কাজে অভিজ্ঞতা লাগবে, সবগুলাতে 8ম শ্রেণী পাস করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি চাইলে এই পদগুলাতে আবেদন করতে পারবেন। এখানে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর, যারা তারাই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এই পদের জন্য আবেদন শুরু হবে, উক্ত পদের জন্য আপনি আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে, এবং সেটা করতে হবে অবশ্যই অনলাইনে এবং
উক্ত পদের আবেদন শুরু হবে বা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি দান জমাদান শুরুর তারিখ হচ্ছে 9/2/2026 সকাল 10টা থেকে এবং অনলাইনে এই আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 28/2/2026 বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল উক্ত সার্কুলারের বিস্তারিত খুঁটিনাটি।